খামারে হঠাৎ করে ছোট বড় সমস্যা হতে পারে, কিন্তু এইগুলা উপেক্ষা করে এবং ভালো একটা রেজাল্ট নিয়ে আসার ক্ষেত্রে কি কি কাজ করতে হবে এবং কোন 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 সময় খাবার দিবেন এবং লিটার কতটা পরিমাণে ভালো রাখতে হবে এবং খামারে যে যে সময় যে যে কাজগুলো করলে টাকা বেশি পাওয়া যাইতে পারে সেসব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আজকে অন্তর পোল্ট্রি চ্যানেলে হতে চলেছে। তো আসসালামু আলাইকুম দর্শক, অন্তর পোল্ট্রি চ্যানেলের পক্ষ থেকে আমি অন্তর বরাবরের মতো আপনাদের সাথে আছি। তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো সবাই পুরো ভিডিওটা দেখবেন। তো সকাল সকালই খামারের মূল কাজটা থাকে হচ্ছে মুরগিকে খাবার দেওয়া। তো খাবার দেওয়ার পরে দুপুরের আগে এখন কিন্তু একটা কাজ এর সাথে যুক্ত হয়েছে। এছাড়া কিন্তু লিটার পরিষ্কার, লিটার হাংলানো এগুলো কিন্তু সবসময় থাকে। এছাড়াও একটা কাজ যুক্ত হয়েছে, এখন বৃষ্টি প্রায় নেই বললে চলে, খুবই কম। তো এই সময় কিন্তু মুরগিকে অতিরিক্ত গরম হচ্ছে। যদিও রোদের তাপমাত্রা খুব একটা বেশি নেই, তারপরেও ভিতরে গায়ের গরমের জন্য একটু গরম বেশি হচ্ছে। সেক্ষেত্রে আমাদের কিন্তু ফ্যান ব্যবহার করতে হচ্ছে। তো অনেকেই ফ্যান ব্যবহার করতে কিন্তু গাফিলতা করে ফেলে। তো ফ্যান ব্যবহার করার কিন্তু একটা নিয়ম রয়েছে, সেই নিয়মের মধ্যে কিন্তু আমাদের ফ্যানটি ব্যবহার করতে হবে। যেমন মুরগির বয়স যদি হয় 20 থেকে 28 দিনের মধ্যে, তাহলে কিন্তু আপনার ফ্যানটা একটু মাপ মতো ব্যবহার করতে হবে। যেরকম অতিরিক্ত গরম যদি পায়, তাহলেই মুরগি যদি অতিরিক্ত পেন্ডিং করে, দেখবেন মুরগির অতিরিক্ত গরম লাগলে মুরগির পাখাগুলো সরায় দিবে এবং হা করে করে নিঃশ্বাস নেবে। তো ওই সময়টা এই মুরগিকে ফ্যান দিতে হবে, অর্থাৎ দুপুরে ঠিক 1টা থেকে 3টের মধ্যে এইটুকু সময় ফ্যান দিবেন। কিন্তু যদি অতিরিক্ত পেন্ডিং না করে, শুধু সামান্য হাঁপায়, তাহলে কিন্তু ফ্যান দিবেন না। মানে দেবেন না এই জন্য বলতেছি, তখন আপনার মুরগি যখন 20 থেকে 28 দিন বয়স, তখন খুব একটা কিন্তু ওয়েট আসে না, সর্বোচ্চ গেলে 1 কেজি থেকে 1.5 কেজির মধ্যেই থাকে। তো এই সময় যদি আপনি আগেই মুরগিকে ফ্যান দেন, দেখা যাচ্ছে আপনার একটা 1,500 সেটে 1,500 মুরগি উঠেছেন, 28 দিন বয়সে আপনি ফুল ফ্যান ব্যবহার করছেন, তখন দেখা যাবে কি, যখন 1.5 কেজি ওজনের মুরগি থাকে, তখন কিন্তু খামার একটু ফাঁকা ফাঁকা থাকবে। এই মুরগিটা যখন 2 কেজি ওজন হয়ে যাবে, তখন খামার কিন্তু একদম বুক হয়ে যাবে। তো 1.5 কেজি ওজনে যদি আপনি অতিরিক্ত বাতাস দেন, লাস্টে যায় 2 কেজি ওজন হলে খামারটা যখন বুক হয়ে যাবে, তখন কিন্তু ওই গরমটা আর মুরগি সহ্য করতে পারবে না। সেক্ষেত্রে একে একে মানে সময় অনুযায়ী বাতাস খাওয়াতে হবে। এবং এছাড়া 28 দিনের পর থেকে, অর্থাৎ 30 দিনের পর থেকে তো একদম ফ্যান কোনোভাবে মিস করাই যাবে না। সবসময় ফ্যান দিয়ে রাখতে হবে, কোনো রকম ভাবে মুরগি গরম খাওয়ানো যাবে না যদি হিট স্ট্রোক থেকে বাঁচাতে চান। আর এটা করলেই অবশ্যই কিন্তু আপনি বেশি টাকা ইনকাম করতে পারেন যদি হিট স্ট্রোক খামারে কম হয়। তো এছাড়াও খামারে সবসময় উপস্থিত থাকাটা বেশি প্রয়োজন, কারণ খামারে কোন সময় ফ্যানের প্রয়োজন, কোন সময় খাবার কোন সাইডে শেষ, এগুলা কিন্তু নজর রেখে কাজ করতে পারলে আপনি বেশি বেশি টাকা ইনকাম করতে পারেন। এবং কোন সময় অতিরিক্ত তাপমাত্রা থাকে সে সময় মুরগি না নেওয়া, এবং কোন সময় অতিরিক্ত শীত থাকে সে সময় যদি মুরগি না নেন, দেখে শুনে নেন, তাহলে কিন্তু মুরগিতে একটা ভালো রেজাল্ট করা সম্ভব। তো ব্রয়লার মুরগি যেহেতু অল্প দিনের একটা ব্যবসা, সেক্ষেত্রে কিন্তু সবাই কাজগুলো করতেছে। আপনারা চেষ্টা করে দেখতে পারেন, বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এটা একটা খুবই সহজ কাজ এবং বাড়িতে থেকে কাজ, শুধু একটু পরিশ্রম করতে পারলে ভালো একটা রেজাল্ট আনা যাবে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।